আমি বলবো এখানে দেখছি ম্যাক্সিমাম স্যারগুলোই ভালো। তাদের পড়ানোর এক্সপিরিয়েন্সও অনেক। দেখা গেছে একটা স্যারকে আমি একটা জিনিস বুঝি না, এটা বলছি, স্যার আমাদের পার্সোনালি বোঝায়, ক্লাসে না বুঝতে পারলে পরে সময় দেয় অনেক টাইম। যেমন আমাদের এই প্র্যাকটিক্যাল ইংলিশের যে ফাউন্ডার, উনি আমাদের ক্লাস নিত। তো ওনার কাছে আমরা একদিন বলছিলাম যে স্যার আমি তো এই বিষয়টা বুঝি না, আমার পার্সোনালি রাত 10টার পরে দেখা গেছে যে উনি ধরে নিয়ে গেছে যে তুমি না বুঝো না, আসো। আমার খেয়াল ছিল না, বাট উনি আমার ধরে নিয়ে গেছে যে তোমার না একটা টপিক ছিল, তুমি আমার কাছে আসো, আমি বুঝাই দিতেছি, বোঝানো শেষ হলে তুমি যে ঘুমাবো। এরকম এক্সপিরিয়েন্স পাইছি এখানে। আমরা তো ছোটোবেলা থেকে ইংলিশ শিখে আসছি। এখন ইংলিশ শিখে আসার কারণে আমরা বেসিক জানতাম, বাট আমাদের ফ্লুয়েন্সি ছিল না। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের ফ্লুয়েন্সিটা অনেক বাড়ছে। এই ফ্লুয়েন্সিটা পাইছি এখানে আইসা। নাও আই এম এবল টু স্পিক ইংলিশ, বাট ইন মাই প্রিভিয়াস টাইম আই ওয়াজন্ট এবল টু স্পিক ইংলিশ, বাট আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি রাইট নাও। ধরেন আমরা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট যারা আছে, এদের জন্য বলা যায় বাংলা বলাটা হারামি একদিক দিয়ে। এরা যখন বাংলা বলে, প্রত্যেকটা টিচার যারা রুমে থাকে তারা 20 টাকা ফাইন নেয়। আবার এমনও ব্যবস্থা আছে যে রুমের ভিতরে একজনকে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি ফাইন নিবা যারা বাংলা বলবে। এইভাবে ধরেন আমাদের রুমের ভিতরে টোটালি বাংলা অ্যাভয়েড করা হয়। ইংলিশের এনভায়রনমেন্ট বানানো হয়েছে রুমের ভিতরে, এবং ইংলিশ এনভায়রনমেন্টের জন্য এই কাজটা অনেক ভালো। আই থিঙ্ক আই পেইড অলমোস্ট মোর দেন 1000 only for speaking Bangla. The teacher who take all most of the money is Delwar sir, and after that was our Sakib sir, Shakil sir, and our Limon sir also. আমি যা মনে করি প্র্যাকটিক্যাল ইংলিশে পড়ানোর মেথডটা অনেক ভালো, কারণ আমাদের একটা জিনিস হচ্ছে কি, যখন আমরা পড়াশোনা করতে যাই আমাদের এনভায়রনমেন্ট একটা জিনিস, আর একটা হচ্ছে গিয়া আমাদের প্র্যাকটিস করানোর জায়গা। এখন ধরেন আমাদের প্র্যাকটিস করানোর জায়গাটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশে ক্লাস প্লাস আউটডোর, এই দুইটা মিলে দেখা গেছে যে আমাদের প্র্যাকটিসটা অনেক ভালোভাবে হয়। তাই আমি মনে করি যে প্র্যাকটিক্যাল ইংলিশে প্র্যাকটিস করানোর বিষয়টা অনেক ভালো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যা দেখতেছি যে প্র্যাকটিক্যাল ইংলিশ, তাদের প্র্যাকটিক্যাল ইংলিশ নাম রাখার পিছনের যে বিষয়টা, এই বিষয়টা অনেকটা সত্য। কারণ আমরা ক্লাস করছি মিনিমাম 3 মাস। 3 মাসে আমরা প্রত্যেক দিন প্র্যাকটিক্যালি বাইরে গিয়ে হাঁটা চলা করার মাধ্যমে বা খেলার মাধ্যমে ইংলিশে কথা বলছি। দেখা গেছে যারা আমাদের ক্লাসমেট আছে, আমাদের টিচার আছে, সবার সাথে আমরা ইংলিশে কথা বলার ট্রাই করছি বাইরে। এবং দেখা গেছে আমরা কোথাও ঘুরতে গিয়ে ওখানে ইংলিশে প্র্যাকটিস করছি।